হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। রাকিস লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো এখন বাজে বিকাল না, সন্ধ্যা 6টা বাজে। সন্ধ্যা দিয়ে আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। আর ওই হারটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, আগের দিন রথে গেছিলাম না। এই হারটার দাম কেমন হতে পারে তোমরা একটু বলো তো। মাত্র 30 টাকা। জানো না, 30 টাকায় এত সুন্দর হার, আমি তো দেখে অবাক হয়ে গেছি। খুব সুন্দর কুলোর মতো। আগে একটা আমার হার আছে পুরো দুর্গা ঠাকুরের মুখ পুরো কড়ি দিয়ে ভরা, সেটা তো নিয়েছিল প্রায় 250 টাকা মতো। আর এটা মাত্র 30 টাকায় আমি পেয়েছি। দেখো পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো। মুখটা একটু শুকিয়ে গেছে, কারণ শরীরটা না খুব একটা ভালো না, সেই জন্য মুখটা একটু শুকিয়ে গেছে। চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। তার জীবনে ছোট ছোট মুহূর্তগুলি, ছোট ছোট জিনিসগুলোর যদি কেউ দাম দেয় না, তাহলে তার থেকে আনন্দ আর কিছু হয় না। আর সেটা যদি তার স্পেশাল মানুষ, তার ভালোবাসার মানুষ যদি হয়। কারণ আমি আগের দিন মেলায় গেছিলাম, রথের দিন, তোমরা জানো। আর আজকে অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি। আর আমি মেলায় যেতে খুব পছন্দ করি। রাজদীপকে বলেছিলাম যে চলো আর একদিন মেলায় যাব। এবার ও না আজকে অফিসে গেছিলো, সেই সকাল 8টার সময়। তারপরে আবার বিকালে আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হও, তোমাকে মেলায় নিয়ে যাব। এই আনন্দটা যে একটা মেয়ের কাছে কি বলবো, সেটা বোঝানো যায় না। যে যত কষ্ট হলেও যে এই ভালোবাসার মানুষের দামগুলো দেয় না, জিনিসগুলোর খুব ভালো লাগে। আর ও সেই সকালবেলা উঠেছে, ওর ঘুমটাও ঠিকমতো হয়নি। তারপরে অফিসে ছিল অনেক কাজ ছিল, প্রেশার ছিল, তাও ক্লান্তি, তাও আমাকে মেলায় নিয়ে গেছে। অনেক আগে যখন এত দায়িত্ব আমাদের জীবনে এসে পড়েনি, আমার ছেলে হয়নি তখন, নতুন বিয়ে হয়েছে, রেস্টুরেন্টে যেতাম, ঘুরতে যেতাম। আর এখন যেমন একটা বেবি হয়েছে, তাকে টেক কেয়ার করা, একটা দায়িত্ব এসে পড়া সংসারে আমার, তারপরে ওর, দুজনেরই একটা দায়িত্ব এসছে। কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে, এখন তেমন একটা কোথাও যাওয়া হয় না। কিন্তু এই যে একটু যে ভালো লাগাগুলো, যে একটু মেলায় যাব, দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করব, একটু গল্প করব, এই সবগুলো পেলে না আর সেই বড় চাওয়াগুলো আর থাকে না। তোমরা কি বলো, তাই তো? দেখো মেলায় চলে এসেছি। আর এই মেলাতে না প্রচণ্ড ভিড় থাকে, খুব অনেকটা বড় জায়গা জুড়ে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, পুরো মেলাটা আগের দিন ঘুরতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আজকেও সেম এসে দেখি তেমন ওই রকমই ভিড়। দেখো চারিদিকে লোকাকার, এত ভিড় কি বলবো। আর আমি না একটু মেলায় যেতে খুব পছন্দ করি। যে কোনো মেলা বলো, যে একটু কিছু কিনবো, একটু ঘুরবো, আমার খুব ভালো লাগে। আর এই অভ্যাসটা আমার ছেলেরও হয়েছে, যে ও কোনো মেলা হলেই বলে মা মেলায় যাব, খেলনা কিনবো। আর ও তো খেলনা এত দুষ্টুমি করে যে মেলাতে নিয়ে আসলেই ওই যে কোনো দোকান থেকে খেলনা নিয়ে নেবে, আর সেই দোকানে আর ফেরত দেবে না। এবার সেটা কি ভালো খারাপ সেটা আমাদের বুঝতেই দেবে না। আমরা তো কিনে দিই খেলনা, তাও ও ওর যেটা পছন্দ ও সেটা তুলে নেবে, বাধ্য হয়ে সেটাও কিনে দিতে হয়। কী করবো, এখন দুষ্টু, এখন তো ওর বোঝালেও তো বুঝবে না, কিনে দিতে হয়। একটু পরে যখন আরেকটু বড় হলে যখন বুঝবে, তখন আস্তে আস্তে অভ্যাসটা আমাদের চেঞ্জ করতে হবে। এখন তো মারলেও ও বুঝবে না। এদিকে দেখো পুতুল নাচ খেলা হচ্ছে, পুতুল খেলা দেখাচ্ছে, যে পুতুলের নাচ ছোটোবেলায় আগে আমাদের গ্রামে বাড়িতে ওইদিকে দেখতাম, পুতুল নাচ হতো, কত সুন্দর ভিডিও হতো, আগে দেখতাম টাকা দিয়ে টিকিট কেটে। দেখো মেলা ঘোরা হয়ে গেছে, এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। রাতও হয়েছে প্রায় 9:30 10টা বাজতে, 9:30টার বেশি বাজে। বাড়ি গিয়ে ছেলেকে খাওয়াতে হবে, অনেক লেট হয়ে গেছে। এমনি লেট করেই তো এসছি, প্রায় 8:30টার সময় মেলাতে ঢুকেছি, লেট হয়ে গেছে। মেলাতে যা জিনিস আমার কেনার ছিল, ঝুড়ি বলো, কৌটা বলো, সব কিনে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।